আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি এগুলো হালকাভাবে সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাউমিন রান্না করে, মানে চাউমিন কিভাবে রান্না করতে হয় আপনাদের আমি সহজ পদ্ধতি দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণ চাউমিন নিয়ে নিছি। এবার এটাকে কী করতে হবে আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এখানে কড়াই দিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে একটুখানি আমি জল দিয়ে নিচ্ছি। একটু গরম করে নিতে হবে। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আমার জলটা গরম হয়ে আসছে। তো এবার এর ভিতরে আমি চাউমিনগুলো দিয়ে নিচ্ছি। তো এগুলো হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি এগুলো হালকাভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসছে। এবার এর ভিতরে তেল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে রিফাইন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসছে। এর ভিতরে দিয়ে নিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি সুস্বাদ মতো লবণ। তো এবার এগুলো ভেজে নিতে হবে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, গরম হয়ে আসছে। তো এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি ডিম ভাজা। ডিমটা আমি আগে ভেজে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি আমি চাউমিনগুলো। তো চাউমিনগুলো এবার ভেজে নিতে হবে ভালোভাবে। এইগুলো আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সাথে অ্যাড করছি যেটা চাউমিনের মশলা থাকে, ওই মশলাটা অ্যাড করে নিচ্ছি এখানে। তারপর এখানে অ্যাড করছি টমেটো আচার। তো এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চাউমিন রান্না হয়ে গেছে। তো কেমন লাগছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন।